প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার শিখব। চুলচেরা বিশ্লেষণ করব এ এবং এন এর। আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এ এবং এন এর ব্যবহারে আর কোনোদিন কখনো ভুল করবে না। দেখো, এ মানেও একটি, আবার এন মানেও কিন্তু একটি। তাহলে একটি বুঝাতে কখন এ বসবে আর কখন এন বসবে, এইটাই আজকের ক্লাসে আমরা শিখব। দেখো, আচ্ছা, ইংরেজি বর্ণমালা কয়টা বলো তো? ইংরেজি বর্ণমালা এর ইংরেজি হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট। আচ্ছা, ইংলিশ অ্যালফাবেট কয়টা, মানে ইংরেজি বর্ণমালা কয়টা? এ থেকে জেড পর্যন্ত 26টা। তাহলে লিখি 26টা। এখন এই যে বাংলা বর্ণমালায় যেরকম স্বরবর্ণ থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, ইংরেজি বর্ণমালায়ও কিন্তু স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এই ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণ কয়টা? 5টা। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? বাকি 21টা। তাহলে স্বরবর্ণের ইংরেজি কি? স্বরবর্ণের ইংরেজি হচ্ছে ভাওয়েল। ভাওয়েল অর্থ স্বরবর্ণ। স্বরবর্ণ। তাহলে ভাওয়েল কয়টা বললাম? 5টা। সেই 5টা কি কি? এ, ই, আই, ও, আর হচ্ছে ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল। আর ব্যঞ্জন বর্ণ কয়টা বললাম? বাকি 21টা, মানে এই 5টা বাদে যে 21টা আছে। তাহলে ব্যঞ্জন বর্ণের ইংরেজি হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট অর্থ হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা বললাম? বাকি 21টা। তাহলে লিখি বাকি 21টি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো যে কখন এ বসে আর কখন এন বসে। মনে রাখবা, ভাওয়েলের পূর্বে আছে এন বসে। ভাওয়েলের পূর্বে এন বসে। আমি এখানে লিখে দিই, ভাওয়েলের পূর্বে এন বসে। আর একটা হচ্ছে কনসোন্যান্টের পূর্বে, কনসোন্যান্ট এর পূর্বে এ বসে। ঠিক আছে। আর এর মধ্যে 4টা বর্ণ একটু ঝামেলা করে, মানে এদিক ওদিক হয়। মানে এই যে বলছি ভাওয়েলের পূর্বে আন বসে, কনসোন্যান্টের পূর্বে এ বসে, কিন্তু 4টা বর্ণ আছে যে 4টা বর্ণ একটু এই নিয়মের এদিক ওদিক করে, সেটাও আমি তোমাদের শিখাই দেব, কোনো সমস্যা নাই। তাহলে ভাওয়েলের পূর্বে এন বসে আর কনসোন্যান্টের পূর্বে এ বসে। তাহলে আমরা এটা শিখি, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দিয়ে। দেখো এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল দেখো, ড্যাশ অ্যাপল, APPLE। তাহলে একটা অ্যাপল বোঝাতে কি বসবে? এ মানেও একটি, এন মানেও একটি। তাহলে এই অ্যাপলের পূর্বে এ বসবে না এন বসবে? দেখো, এই প্রথম অক্ষর কি? এ। প্রথম বর্ণটা আছে এ। তাহলে এ আছে কোথায়? ভাওয়েলে আছে। তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে বলা আছে? এন বসে। ভাওয়েলের পূর্বে এন, তার মানে এখানে বসবে যে এন অ্যাপল। এবার আরো এক্সাম্পল দিব আমরা। ড্যাশ বল। তাহলে এই একটা বল বোঝাতে কি বসবে? এ না এন? দেখো বি কোথায় আছে? বি কি ভাওয়েলের মধ্যে আছে? দেখো এই 5টার মধ্যে কিন্তু বি নাই। তার মানে বুঝতে হবে যে এই বি আছে কোনটায়? কনসোন্যান্টের মধ্যে। তাহলে কনসোন্যান্ট আছে কি? বাকি 21টা। তার মানে বাকি 21টার মধ্যে বি আছে। তাহলে কনসোন্যান্টের পূর্বে কি বসে? এ বসে। তাহলে এখানে বসবে এ বল। আচ্ছা, আমি আরো এক্সাম্পল দিব, কমা দিয়ে দিই। এবার আছে ড্যাশ ক্যাট। আচ্ছা, এইবার ক্যাটের পূর্বে কি বসবে? সি। সি আছে। তাহলে সি কোনটার মধ্যে আছে দেখো তো? কনসোন্যান্টের মধ্যে নাকি ভাওয়েলের মধ্যে? ভাওয়েলের মধ্যে কিন্তু সি নেই, তার মানে কনসোন্যান্টের মধ্যে আছে। তাহলে কনসোন্যান্টের পূর্বে কি বসে লিখছি? এ বসে। তাহলে এখানে লিখবো এ ক্যাট। তারপরে আমরা আরো দিব এক্সাম্পল, ড্যাশ ডগ। তাহলে এই ডগের পূর্বে কি বসবে? এ নাকি এন? দেখো ডি। ডি আছে কোথায়? ভাওয়েলের মধ্যে কিন্তু ডি দেখা যাচ্ছে না, তাহলে অবশ্যই কনসোন্যান্টের মধ্যে আছে। আর কনসোন্যান্টের পূর্বে কি বসে? এ বসে। তাহলে এখানে বসবে এ ডগ।
ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আরো এক্সাম্পল দিব, তাহলে এইখানে তো ধরতেছে না, তাহলে আমি এইখান থেকে এইটুকু একটু মুছে মুছে দিব, ঠিক আছে। ড্যাশ গোট অর্থ কি ছাগল, তাহলে এই গোটের পূর্বে কি বসবে, একটা ছাগল বোঝাতে, তাহলে এই জি কোথায় আছে বলতো, ভাওয়েলে নাকি কনসোনেন্টে? যেহেতু ভাওয়েলের মধ্যে দেখা যাচ্ছে না, তার মানে জি কনসোনেন্টে আছে, তাহলে কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে, তাহলে বসবে এ গোট, মানে একটা ছাগল। তারপরে আছে ড্যাশ জার, জার মানে কি কৌটা, তাহলে এই একটা জার বোঝাতে কি বসবে, তাহলে যে কোন কোথায় আছে, ভাওয়েলে নাকি কনসোনেন্টে? ভাওয়েলের মধ্যে দেখা যাচ্ছে না, তার মানে কনসোনেন্ট আছে, আর কনসোনেন্টের পূর্বে এ বসে, তাহলে এ জার। ঝামেলা কিন্তু আছে সামনে, ঠিক আছে, একটু পরেই দেখাচ্ছি সেই ঝামেলা, এইগুলো তো একটু সহজ যাচ্ছে, কিন্তু ঝামেলা চারটা আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। চারটা বর্ণে আছে, মানে চারটা বর্ণে তোমার একটু মাথা খাটাইতে হবে। দেখো এ জার গেল, ড্যাশ কাইট, কাইট অর্থ কি ঘুড়ি, কাইট অর্থ কি ঘুড়ি, তাহলে একটা ঘুড়ি বোঝাতে কি বসবে, তাহলে কে আছে কোথায়, ভাওয়েলে তো নাই, তার মানে কনসোনেন্ট আছে, আর কনসোনেন্টের পূর্বে এ বসে, তাহলে এ কাইট। ড্যাশ লায়ন, তাহলে লায়নের পূর্বে কি বসবে, লায়ন অর্থ কি সিংহ, তাহলে একটা সিংহ বোঝাতে, এল তো আর ভাওয়েলের মধ্যে নাই, তার মানে কনসোনেন্ট আছে, তাহলে কনসোনেন্টের পূর্বে কি বসে, এ, তাহলে এ লায়ন। আচ্ছা এইরকম তো বুঝলে তাই না। আচ্ছা কিন্তু ঝামেলা করে কিন্তু চারটা বর্ণ, সেই চারটা বর্ণ কি কি দেখো, আমি এবার কিন্তু মুছে দিতে, এইটুকু মুছে দিই, এই দেখো এইগুলো আছে ইজি ছিল, হ্যাঁ। এবার দেখো কোনগুলো একটু ঝামেলা করে, দেখো ড্যাশ হাউস, আবার ড্যাশ আওয়ার, ড্যাশ আওয়ার। দেখো তাহলে ড্যাশ হাউস ড্যাশ আওয়ার, তাহলে এইস কোথায় আছে বলো তো, এইস আছে হচ্ছে তোমার ভাওয়েলে নাকি কনসোনেন্টে, তাহলে এইস আছে হচ্ছে তোমার ভাওয়েলের মধ্যে দেখা যাচ্ছে না, তার মানে কনসোনেন্ট আছে, আর কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে, তাহলে এখানে এই বসবে। তাহলে এইবার দেখো এইখানে এইখানেও কি এইস, তাহলে এইস আছে কোথায়, কনসোনেন্টে, তাহলে কনসোনেন্টের পূর্বে এ বসে, কিন্তু তুমি যদি এখানে এ বসাও তাহলে ভুল হবে, এখানে বসবে এন। এবার বলতে পারো স্যার এইখানে এইস আছে বসাইলেন এ, আবার এইখানে এইস আছে বসাইলেন এন, কেন বসাইলেন, তাহলে এই বিষয়টাই আমি তোমাদের একটু পরে শেখাবো। ওই যে বললাম চারটা বর্ণে ঝামেলা আছে, তার মধ্যে একটা বর্ণে ঝামেলা, সেটা হচ্ছে এইস, চারটার মধ্যে একটা আছে ঝামেলা, সেটা কি এইস, এইসে ঝামেলা আছে। আরো যদি এক্সাম্পল দিই দেখো, হাউ অনেস্ট, অনেস্ট, তাহলে অনেস্টের পূর্বে কি বসবে, এইস, তাই না, তাহলে এইস তো ভাওয়েলের মধ্যে দেখা যাচ্ছে না, তার মানে এইস কনসোনেন্ট আছে, বাকি 21টার মধ্যে আছে, তাহলে ওইটার মধ্যে তাহলে কি কনসোনেন্টের মধ্যে থাকলে এ বসে, তাহলে এখানে যদি তুমি এ বসাও ভুল হবে, এন বসাতে হবে, এ বসালে ভুল হবে, এন হবে। তাহলে বলতে পারো স্যার এই এইসির আগে এ বসলো, এই এইসির আগে এন বসলো, আবার এই এইসির আগে এন বসলো, আবার যদি আমি এখানে হর্স লিখি, হর্স মানে কি ঘোড়া, তাহলে এই এইস আছে কোথায়, এইস আছে তোমার কনসোনেন্টে, তাহলে কনসোনেন্টের পূর্বে এ বসে, তাহলে এখানে আবার এ বসবে। এবার একই এইস এর পূর্বে এ, এইস এর পূর্বে এন, একই এইস এর পূর্বে এন, আবার একই এইস এর পূর্বে এ, তাহলে কেন এই পার্থক্য আছে, এ এন কেন এরকম পার্থক্য আছে, এটাই তোমাদের আমি একটু পরে শেখাবো। তাহলে ঝামেলা আছে কোনটাই, এইস এ ঝামেলা আছে, দেখছো এইস থাকলে ঝামেলা আছে, তাহলে এইরকম চারটা বর্ণ ঝামেলা করে। আরো কিছু আমি লিখি, এইস গেল, দেখো আর একটা আছে তোমার ইউতে ঝামেলা করে। আচ্ছা ড্যাশ ইউনিয়ন, দেখো তাহলে এই ইউনিয়নের ইউ কোথায় আছে বলতো, এই যে ভাওয়েলে দেখা যাচ্ছে, তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে, ভাওয়েলের পূর্বে এন বসে, তাহলে আমি যদি এখানে এন বসাই তাহলে ভুল হবে, বসবে এ। এবার বলতে পারো স্যার কেন, আপনি তো লেখছেন যে ভাওয়েলের পূর্বে এন বসে, তাহলে কেন এ বসবে, এইটাই আমি তোমাদের পরে শিখাবো। ওই যে বললাম যে ঝামেলা করে চারটা বর্ণ, তার মধ্যে ইউ একটা, তাহলে আর একটা আছে যে আমব্রেলা, যদি লিখি আমব্রেলা, তাহলে আমব্রেলার এই ইউ আছে কোথায়, এই যে ভাওয়েলের মধ্যে দেখা যাচ্ছে, আর ভাওয়েলের পূর্বে এন বসে, তাহলে এইখানে আবার এন বসবে, এইখানে এন বসালে ঠিক হবে, আবার এইখানে এন বসালে ভুল হবে, এখানে এ বসবে। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার একই ইউ, এই যে ইউ, এই যে ইউ, এর পূর্বে কেন এ, এর পূর্বে কেন এন, তাহলে এইটাই আমি তোমাদের পরে শেখাবো, একটু পরে শেখাবো আর কি। তাহলে ঝামেলা পারলাম কয়টা, দুইটাই ঝামেলা গেল, আরো দুইটাই ঝামেলা আছে, ঠিক আছে। তাহলে এইস তে ঝামেলা, ইউ তে ঝামেলা, আর একটা হচ্ছে ওতে ঝামেলা আছে,
ড্যাশ অরেঞ্জ, অরেঞ্জ। আবার ড্যাশ 1 টাকা নোট। দেখো অরেঞ্জ এটার পূর্বে বসবে এন, ও কোথায় আছে, ও আছে কোথায় দেখো তো, এই যে ভাওয়েল আছে, তাহলে ভাওয়েলের পূর্বে আমরা কি জানি এন বসে, তাহলে এখানে এন বসবে। আবার দেখো এখানে ও, এই ও কিসে আছে, ভাওয়েল আছে, তাহলে এই ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে। এইখানে যদি তুমি এন বসাও ভুল হবে, এখানে বসবে এ। তাহলে বলতে পারো স্যার একই ও, এইখানেও ও আছে এন বসাইলেন, আবার এখানে ও আছে এখানে এ বসাইলেন কেন? দেখো তাহলে এইটাই হচ্ছে আমরা শিখবো, একটু পরে শিখবো এটা ই করি। আচ্ছা আরো একটা এক্সাম্পল দিই নাকি, ড্যাশ, ড্যাশ অনিয়ন, অনিয়ন অর্থ কি পেঁয়াজ, তাহলে এই একটা পেঁয়াজ বোঝাতে এর পূর্বে কি বসবে এ না এন, তাহলে ও ভাওয়েলে আছে, তাহলে ভাওয়েলের পূর্বে এন বসে, তাহলে এখানে কিন্তু এন বসবে। দেখছো একই ও, ও ও ও কিন্তু এক জায়গায় এন, এক জায়গায় এ, এক জায়গায় এন, তাহলে কেন এরকম পার্থক্য আসছে এটাই আমরা একটু পরে শিখবো। তাহলে কয়টা গেল আমাদের, ঝামেলা করলো 3টা বর্ণ ঝামেলা করলো, আর একটা বর্ণ ঝামেলা করবে, মোট ঝামেলা করে আছে মোট 4টা বর্ণ ঝামেলা করে। আর একটা হচ্ছে ই, আর ঝামেলা করে আছে ই, যে ড্যাশ এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে কি হাতি, তাহলে একটা হাতি বোঝাতে কি বসবে, ই আছে কোথায় ভাওয়েলে, তার মানে এখানে এন বসবে। আবার ড্যাশ তোমার ইগ বা এগ, তাহলে এগের পূর্বে কি বসবে, এগ, এগের ই কোথায় আছে, ভাওয়েলে আছে, তাহলে এই ভাওয়েলের পূর্বে কি বসে, এন বসে, তাহলে এখানেও কিন্তু এন বসবে। আবার যদি ড্যাশ ইউরোপিয়ান দিই, ইউরোপিয়ান, এটার পূর্বে কি বসবে বলো তো, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, হ্যাঁ, তাহলে ইউরোপিয়ানের পূর্বে কি বসবে জানো, এই ই কোথায় আছে বলো তো, ই আছে কিন্তু তোমার ভাওয়েলে আছে, তাহলে ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু যদি তুমি এখানে এন বসাও তাহলে ভুল হবে, এখানে বসবে এ। এবার বলতে পারো স্যার একই ই, এবার ই যে বড় হাতে এই জন্য বলতে পারো স্যার ই তো বড় হাতের দিচ্ছেন, ওইটা কোনো বিষয় নেই, ই ছোট হাতের ই দিলাম ধরো, তাহলে এইখানে একই ই, এই যে ও ই, এই যে ও ই, এই যে ই, তাহলে এই এর পূর্বে এন, এই এর পূর্বে এন, আবার এই এর পূর্বে এ কেন, এটাই হচ্ছে আমরা শিখবো। তাহলে ঝামেলা করে কিন্তু এই 4টা বর্ণ, এই 4টা বর্ণ বাদে বাকি থাকে কয়টা বলতো, 22টা বর্ণ, মোট বর্ণ আছে 26টা। তো এই 4টা বর্ণ এইচ ইউ ও ই, এই 4টা বর্ণ আছে ঝামেলা করে, এই 4টা বর্ণ বাদে যে 22টা বর্ণ আছে, ওই 22টা বর্ণ কিন্তু এই ভাওয়েল আর কনসোনেন্টের রূপ ফলো করবে, মানে ভাওয়েলের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এ। কিন্তু এই 4টা বর্ণ যখন আসবে এইচ ইউ ও ই, তখন তোমার ভাবতে হবে, কি ভাবতে হবে, আমি এখন যে রুলস গুলো লিখে দেবো সেই রুলস গুলো ভাবতে হবে। তাহলে আমি এই সবই মুছে দিই এখন, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো সবাই, এটা হচ্ছে আমরা রুল 1, রুল 1-এ আমরা শিখবো এইচ, এই সেটটা শিখবো। প্রথমে ঝামেলা করছিল কি, এই সেটটাই ঝামেলা করছিল, তাহলে এইচটা শিখবো। তাহলে এই সেটটা হচ্ছে যে এইচ এর উচ্চারণ, এইবার আর তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, হলে এ বসে, আর এইচ এর উচ্চারণ না হলে এন বসে। দেখো তাহলে এইচ এর উচ্চারণ হলে এ, আর এইচ এর উচ্চারণ না হলে এন। এইবার দেখো, এইবার এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখো, তাহলে এইবার আছে কি, আমি এক্সাম্পল দিই, ড্যাশ হর্স, হর্স, ড্যাশ অনেস্ট, ড্যাশ হাউস, ড্যাশ আওয়ার, থাক এই কয়টাই দিলাম। হ্যাঁ দেখো এবার কোনটার পূর্বে, দেখো এইখান থেকে শুরু করে হর্স, হর্স অর্থ কি ঘোড়া, তাহলে এইখানে কি এইচ এর উচ্চারণ হচ্ছে, এইচ এর উচ্চারণ কি হয় বলতো, এইচ এর উচ্চারণ সবসময় হ হয়, কি হয়, এইচ এর উচ্চারণ হ হয়, তাহলে এখানে কি হর্স, হর্স, তার মানে কিন্তু এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে, তাহলে এইচ এর উচ্চারণ হলে এ বসে, তাহলে এখানে বসবে এ। আবার এইখানে, এইখানে কিন্তু অনেস্ট, এটা কিন্তু হনেস্ট বলতেছি না, তার মানে কিন্তু এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে না, কারণ এখানে এটা হচ্ছে কি অনেস্ট, এটার উচ্চারণ হচ্ছে সঠিক উচ্চারণ অনেস্ট, এখানে এটা কিন্তু আমরা হনেস্ট বলতেছি না, যেহেতু হনেস্ট এইচ এর উচ্চারণ তো হয়, তাহলে এখানে হনেস্ট যেহেতু বলতেছি না, সেহেতু এখানে বুঝতে হবে কি এইচ এর উচ্চারণটা হচ্ছে না, তাহলে এইচ এর উচ্চারণ না হলে এন বসে, তাহলে এখানে বসবে এন। এই দেখো আমি যদি এখানে এইচটা মুছে দিই, দেখো এইচ এর মুছে দিলেও কিন্তু অনেস্ট, দেখছো
মানে এইচটা থাকলেও আমার যে উচ্চারণ হচ্ছে, আবার এইচটা না থাকলেও কিন্তু আমার সেই একই উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, এবার দেখো হাউস, হাউস, হাউসের যে এইচ, এখানে কি হাউস, এখানে উচ্চারণ হচ্ছে এইচ এর হচ্ছে, কারণ এইচ এর উচ্চারণ হয় হাউস, তাহলে এখানে কিন্তু হচ্ছে উচ্চারণ, তার মানে এইচ এর উচ্চারণ হলে এখানে এ বসবে। এখানে দেখো আওয়ার, এটা কিন্তু হাওয়ার বলতেছো না, হাওয়ার যদি বলো তাহলে এইচ এর উচ্চারণ হচ্ছে, তাহলে এ বসতো, এখানে এ বসবে, কিন্তু এখানে কি হাওয়ার বলো, বলো কি আওয়ার, তার মানে আওয়ার যেহেতু বলতেছো, তার মানে কি এইচ এর উচ্চারণটা এখানে হচ্ছে না, তাহলে এইচ এর উচ্চারণ না হলে এন বসবে। যদি এখানে তুমি হাওয়ার বলতে, তার মানে এইচ এর উচ্চারণ হচ্ছে এ বসাইতে, কিন্তু এখানে বলতেছো আওয়ার, তাহলে আওয়ার বললে তো আর এইচ এর উচ্চারণ হচ্ছে না, তাহলে না হলে এইচ এর উচ্চারণ না হলে এন বসে এই রুল অনুযায়ী। তাহলে দেখো এইচটা যদি আমি মুছে দিই, দেখো এই এইচ মুছে দিলেও আমি যা বলি, আর এইচ থাকলেও কিন্তু তাই বলি। এইচ যখন ছিল তখনও বলছে আওয়ার, আর এইচটা মুছে দেওয়ার পরেও কিন্তু আওয়ার বলতেছে, তার মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কি এইচ এর উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে, আওয়ার আচ্ছা গেল। এইবার হচ্ছে আমরা তাহলে রুল একটা বুঝলে এইচ এর ব্যবহার, আরো তিনটা বর্ণ আছে ঝামেলা করে, সেই তিনটা বর্ণ দেখাই। আর এই বাদে বাকি এই চারটা বর্ণ তোমার ঝামেলা করবে, এইচ, ইউ ও ই, তাই একটা শেখা শেষ, আর তিনটা বাকি আছে। এবার আমরা রুল 2 শিখব। রুল 2, রুল 2 আছে, আর রুল 2 তে শিখবো আমরা ইউ এর ব্যবহার, মানে ইউ যে ঝামেলা করে সেই ইউ এর কাজটা শিখবো। ইউ এর উচ্চারণ, ইউ এর উচ্চারণ ইউ হলে, ইউ এর উচ্চারণ ইউ হলে, ইউ হলে এ বসে, আর ইউ এর উচ্চারণ, উচ্চারণ আ হলে, ইউ এর উচ্চারণ কি হলে আ হলে এন বসে। এবার এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখা যায় ঠিকঠাক, আমি একটু ক্যামেরায় দেখি, হ্যাঁ ঠিকঠাকই দেখা যায়। আচ্ছা দেখো ইউ এর উচ্চারণ আ হলে এন বসে, এক্সাম্পল দেখো, তাহলে এইখানে আমি এক্সাম্পল দিই, ড্যাশ ড্যাশ ইউনিয়ন, ইউনিয়ন ড্যাশ আমব্রেলা। আগের বার যে ঝামেলাগুলো যে ঝামেলা হয় সেইগুলো আর কি শিখাচ্ছি, ওই যে দেখাইছিলাম যে এক ইউর পূর্বে এ বসে আবার ইউর পূর্বে এন বসে, সেটাই দেখাও যে কখন ইউ এ বসবে কখন এন বসবে। ইউ এর উচ্চারণ ইউ হলে দেখো ইউনিয়ন, তাহলে এইখানে আবার আরো একটা দিই, ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। দেখো তাহলে ইউ এর উচ্চারণ ইউ হলে এ বসে, তাহলে এইখানে ইউনিয়ন, ইউনিয়ন, তাহলে ইউ এর উচ্চারণ কি ইউ হচ্ছে, হচ্ছে ইউনিয়ন, তাহলে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ হচ্ছে, তাহলে এ বসবে, এখানে বসবে কি এ। এবার দেখো ড্যাশ আমব্রেলা, ইউ কে ইউমব্রেলা বলতেছো, ইউ এর উচ্চারণ ইউ হলে এ, আর ইউ এর উচ্চারণ আ হলে এন বসবে, এখানে ইউ এর উচ্চারণ কিন্তু আ করতেছো, আমব্রেলা, তুমি কিন্তু বলতেছো না ইউমব্রেলা, তুমি বলতেছো কি আমব্রেলা, তার মানে ইউ এর উচ্চারণ আ হচ্ছে, এজন্য এখানে কি বসবে এন। এবার দেখো ইউনিয়ন, সরি ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি, তাহলে ইউ এর উচ্চারণ কিন্তু ইউই হচ্ছে, এজন্য ইউ এর উচ্চারণ ইউ হলে কি বসবে এ। তাহলে বুঝলে দেখো একই ইউ, এখানেও ইউ, এখানেও ইউ, এখানেও ইউ, কিন্তু এক জায়গায় এ, এক জায়গায় এন, এক জায়গায় এ, কেন বইছে তা তো আমি বুঝালাম। তাহলে আমাদের রুল 2 ও শেষ, আর দুইটা বর্ণ আছে ঝামেলা করে, দুইটা শেখা শেষ, আর দুইটা আছে। দেখো এবার আমরা রুল 3টা শিখবো। দেখো রুল 3তে আছে ও, ওতেও ঝামেলা করে, ওটা শিখবো আমরা, ও। আচ্ছা ও দিয়ে শুরু, এই রুলটা অনেক ইজি, ও দিয়ে শুরু, ও দিয়ে শুরু সকল শব্দের পূর্বে এন, সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র তবে, তবে মনে রাখবে, শুধুমাত্র মাত্র ওয়ান শব্দটির পূর্বে
শব্দটির পূর্বে এ বসে। তাহলে কি লিখলাম খেয়াল করো, ও দিয়ে শুরু সকল শব্দের পূর্বে অ্যান বসে, তবে মনে রাখবে শুধুমাত্র ওয়ান শব্দটির পূর্বে এ বসে। তাহলে এই রুলটা কিন্তু ইজি, মানে ও দেখলেই, আমি এক্সাম্পল দেওয়া শুরু করি তাহলে বুঝে যাবে। এক্সাম্পল, আচ্ছা লিখলাম, দেখো তাহলে এক্সাম্পল দিই, ড্যাশ অরেঞ্জ, ড্যাশ অনিয়ন, ড্যাশ 1 টাকা নোট, ড্যাশ আর দেবো। আচ্ছা এই কয়টাই থাক। দেখো তাহলে কি দিলাম, ড্যাশ অরেঞ্জ, তাহলে এই অরেঞ্জের পূর্বে এখানে কি দিলাম, ড্যাশ অরেঞ্জ, তাহলে এই অরেঞ্জের যে ও, তাহলে ও দিয়ে শুরু সকল শব্দের পূর্বে অ্যান বসে, তাহলে ও দেখা যাচ্ছে, তাহলে ও দিয়ে শুরু সকল শব্দের পূর্বে অ্যান বসে, তার মানে এখানে অ্যান বসাই দিলে হয়ে যাচ্ছে। এইখানে ও আছে, তার মানে এখানেও অ্যান বসাই দিলে হয়ে যাচ্ছে। এখানে ও আছে, এখানেও অ্যান বসাই দিলে হয়ে যাচ্ছে। না, এখানে অ্যান বসালে হবে না, কারণ ওই যে বলা আছে, তবে মনে রাখবে শুধুমাত্র ওয়ান শব্দটির পূর্বে এ বসে, তাহলে এখানে ওয়ান আছে তাই বসবে এ। তার মানে ও দিয়ে শুরু সব শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র এই ওয়ান কথাটা লেখা থাকলে এর পূর্বে এ বসে। ও দিয়ে শুরু যত শব্দ দেখবা তার পূর্বে চোখ বুঝে অ্যান বসাই দিবা, শুধুমাত্র ওয়ান কথাটা দেখলেই তুমি একটু থেমে যাবা, থেমে যাইকে ওইখানে এ বসাতে হবে, ঠিক আছে? ওয়ান শব্দের পূর্বে এ, এইটাই ছিল রুল। এই রুলটা কিন্তু ইজি ছিল। এবার আমাদের তিনটা ঝামেলা শেষ, তিনটা বর্ণের ঝামেলার খেলা শেষ। এবার আমরা রুল 4 শিখব। তোমরা যদি ক্লাসটা ধৈর্য নিয়ে দেখতে পারো অনেক উপকৃত হবা। আমি একটা ক্লাসে অনেক কিছু বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো রুল 4 এত সুন্দরভাবে মনে করো যে এক জায়গায় করে দিলাম তোমাদের, একটু যদি তোমরা ধৈর্য নিয়ে ভিডিওটা না দেখো। আচ্ছা রুল 4 আসছে, এবার আমরা ই এর ব্যবহারটা শিখবো। ঝামেলা ইতেও ঝামেলা করে, তাহলে লিখবো যে ই এর উচ্চারণ, ই এর উচ্চারণ, ই এর উচ্চারণ ই হলে, ই এর উচ্চারণ ই হলে অ্যান বসে, আর ই এর উচ্চারণ, ই এর উচ্চারণ, ই এর উচ্চারণ ইউ হলে, ই এর উচ্চারণ ইউ হলে এ বসে। দেখো তাহলে কি লিখলাম, যে ই এর উচ্চারণ ই হলে অ্যান বসে, আর ই এর উচ্চারণ ইউ হলে এ বসে। তাহলে আমরা এটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ড্যাশ এলিফ্যান্ট, বড় হাতের, আচ্ছা থাক ছোট হাতের বড় হাতের সমস্যা নেই। ড্যাশ এলিফ্যান্ট, তাহলে এলিফ্যান্ট অর্থ কি হাতি, তাহলে ই এর উচ্চারণ কিন্তু ই হচ্ছে, ই এখানে কিন্তু ইউলিফ্যান্ট কিন্তু আমি বলতেছি না যে ইউ হচ্ছে, এখানে এ বসাই দিবা। তাহলে এলিফ্যান্ট এটা হচ্ছে হাতি, এলিফ্যান্ট এলিফ্যান্ট যেটাই বলো, তাহলে এখানে কিন্তু ইউ এর ইউ তার হচ্ছে না, ই হচ্ছে, তাহলে ই এর উচ্চারণ ই হলে অ্যান বসে, তাহলে এখানে কি বলবে, অ্যান এলিফ্যান্ট। ড্যাশ এগ, এইখানে বলতে পারো স্যার এইখানে তো ইক তো বলতেছেন না, এগ বলতেছেন। আচ্ছা এগ বলতেছি কিন্তু ইউক তো আর বলতেছি না, ইউ তো আর আসছে না, এই ই এর উচ্চারণটা ইউক তো আর বলতেছি না, তাই ইউক যদি না বলো তাহলে আনি বসাই দাও, ঠিক আছে? এবার বলতে পারো স্যার এখানে তো এক বলা হয়, তাহলে এখানে তো আপনি ইক বলতেছেন না। আচ্ছা এক বলতেছি কিন্তু ইউক তো আর বলতেছি না, তার মানে ইউ এর মতো হচ্ছে না উচ্চারণটা, এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে না, তাহলে ইউ এর মতো যদি না হয় তাহলে এন বসাই দাও, আর যখনই দেখবে ইউ এর মতো না হচ্ছে তখন এ বসাই দিবা। আশা করি বুঝছো। দেখো ড্যাশ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাহলে ড্যাশ ইউরোপিয়ান, তাহলে এই এর উচ্চারণ কিন্তু আর ই হচ্ছে না, কারণ এই উচ্চারণটা ইউ হয়ে যাচ্ছে। দেখো আমি যদি ইটা মুছে দিই, এর উচ্চারণ কিন্তু দেখো ই মুছে দিলে ইউরোপিয়ান, ইউ আর পি ইউরোপিয়ান বলে ইউরোপিয়ান বলতেছি, ই মুছে দিলে ইউরোপিয়ান বলতেছি, আবার ই থাকলেও কিন্তু ইউরোপিয়ান বলতেছি, তার মানে এই ইর উচ্চারণটা কিন্তু ইউ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ই এর উচ্চারণ যখন ইউ হবে তখন কি বসবে, এ, ইউরোপিয়ান। তার মানে ই এর উচ্চারণ ই থাকুক বা অন্য রকম থাকুক, এ এন বসাবা, যদি ইউ না হয় ইউ এর মতনই যখন হয়ে যাবে তখনই তুমি এ বসাই দিবা। ইউ বাদে, ইউ উচ্চারণ বাদে, ইর উচ্চারণ ইউ বাদে যে কোনো উচ্চারণ হলে এন বসাবা, আর ইউ যখনই দেখবে ইউ উচ্চারণ হচ্ছে তখন তুমি এ বসাই দিবা। আশা করি বুঝছো। আচ্ছা এই চারটা বর্ণ হচ্ছে আর কি ঝামেলা করে। এবার দেখো তাহলে এই চারটা বর্ণই তো আমরা শিখলাম, আমি আর এখন কিছু কথা বলবো তোমাদের।
তাহলে ঝামেলা করে আমাদের কয়টা বর্ণ বললাম? 4টা বর্ণ। আমি একটু এই 4টা বর্ণটা একটু লিখি। এখনো কিন্তু ক্লাস শেষ না, ধৈর্য ধরে দেখো, একটা ক্লাসে অনেক কিছু শিখতে পারবা, অন্যকে শেখাতেও পারবা। দেখো এইস ঝামেলা করা হচ্ছে এই 4টা বর্ণ, ইউ, ও আর ই, এই 4টা বর্ণ হচ্ছে তোমার ঝামেলা করে। এই 4টা বর্ণ বাদে কয়টা বর্ণ থাকে বাকি? 22টা। আরো বাকি কিন্তু 22টা বর্ণ থাকে। এই 22টা বর্ণের ক্ষেত্রে যদি দেখো ভাওয়েলের মধ্যে আছে তাহলে এন বসাই দিবা, যদি দেখো কনসোনেন্টের মধ্যে আছে তার পূর্বে এ বসাই দিবা। এই 4টা বর্ণ বাদে যে 22টা বর্ণ আছে সেইগুলোর কোনোটা যদি ভাওয়েলের মধ্যে থাকে তাহলে তার পূর্বে এন বসাই দিবা, আর যদি দেখো যে কনসোনেন্টের মধ্যে আছে তার পূর্বে এ বসাই দিবা। কিন্তু যখনই তুমি এই কোন শব্দের পূর্বে, শব্দের শুরুতে এই 4টা বর্ণ দেখবা, এইচ, ইউ, ও, ই দেখবা, যখন কোন শব্দের শুরুতে এই 4টা বর্ণ দেখবা তখন তুমি এরকম মাথায় হাত দিয়ে ভাববা। কি ভাববা? রেজা স্যার কি রুল লিখে দিছে সেটা ভাববা। যখনই কোন শব্দের পূর্বে এইচ, ইউ, ও, ই দেখবা, দেখো আমি যদি এখানে লিখি ড্যাশ পট, আমি যদি লিখি ড্যাশ পট, তাহলে পট অর্থ কি? পাত্র। তাহলে এই পি কোথায় আছে? এই পি আছে হচ্ছে তোমার কনসোনেন্টের মধ্যে, তাহলে কনসোনেন্টের মধ্যে থাকলে এ বসাই দিবা, তাহলে কনসোনেন্টের পূর্বে এ বসে তাহলে এ বসাই দিবা। ড্যাশ র্যাট, র্যাট অর্থ কি? ইঁদুর, তাই না? তাহলে এই র্যাটের পূর্বে কি বসবে? আর আছে কি? কনসোনেন্টে, তাহলে মানে এখানে কি বসাই দিবা? কনসোনেন্টে থাকলে এ বসে কনসোনেন্টের পূর্বে, তাহলে এ বসাই দিবা। ড্যাশ অ্যান্ট, অ্যান্ট অর্থ কি? পিঁপড়া, তাহলে এ আছে কোনটায়? ভাওয়েলের মধ্যে, তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে, তাহলে এন বসাই দিবা। কিন্তু যখন তুমি কোন শব্দের শুরুতে এইরকম দেখবা যে ড্যাশ ড্যাশ আওয়ার, এইচ ও ইউ আর, মানে কি এইচ আছে, তখন তুমি মাথায় হাত দিয়ে ভাববা রেজা স্যারের রুলের কথা, যে রেজা স্যার এইচ এর রুল কি দিছিল। ঠিক আছে, ওই যে এইচ এর রুল কি দিছি, এইচ এর উচ্চারণ হলে এ, না হলে এন, তাহলে আওয়ার বলতেছে, এখানে এইচ এর উচ্চারণ তো হচ্ছে না, এইচ এর উচ্চারণ তো সাধারণত হ হয়, কিন্তু এখানে তো হ হচ্ছে না, তার মানে এইচ এর উচ্চারণ হলে এ, না হলে এন, তার মানে এখানে হচ্ছে না, তাই এন। ঠিক আছে, যখন এই কোন শব্দের শুরুতে এই 4টা বর্ণ দেখবা, ইউ, এইচ, ইউ, ও, ই, এই 4টা বর্ণ দেখবা যখন কোন শব্দের শুরুতে, তখন মাথায় হাত দিয়ে রেজা স্যারের রুলের কথা ভাববা, তাহলে কিন্তু তুমি পেরে যাবা। আর এই 4টা বাদে যে বাকি বর্ণ আছে কয়টা? 22টা, মোট বর্ণ 26টা, বাকি যে 22টা বর্ণ আছে, এই বাকি যে 22টা আছে ওই 22টা ভাওয়েলের মধ্যে থাকলে এন, কনসোনেন্টের মধ্যে থাকলে তার পূর্বে এ। শুধুমাত্র এই 4টা বর্ণের বেলায় আমার এই 4টা রুলের কথা ভাববা। তোমরা যদি দির ব্যবহার চাও তাহলে সবাই কমেন্ট করো, ঠিক আছে? তোমরা কে কে দি এর ব্যবহারটা চাও সবাই কমেন্ট করো। আচ্ছা, এখনো এন এর ব্যবহার, এ এন এর ব্যবহার একটা বাকি আছে, এটা একটু দেখাই দিই। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনের পূর্বে এন, এ বা এন বসে, ঠিক আছে? অ্যাব্রিভিয়েশনের পূর্বে কি বসে? এ বা এন বসে, অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, অ্যাব্রিভিয়েশনের পূর্বে এ বা এন বসে, অ্যাব্রিভিয়েশন অর্থ কি? সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত রূপের পূর্বে ওই এ বা এন বসে, যেরকম ড্যাশ এমবিএ, এটা কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ, এমবিএ ড্যাশ বিবিএ ড্যাশ বিবিএ, তারপর ড্যাশ এসএসসি ড্যাশ জেএসসি ড্যাশ এইচএসসি এইচএসসি ড্যাশ এমএ, তারপর কি? ড্যাশ এমবিবিএস বিবিএস। আচ্ছা, আর কি দেবো? আর তো মাথায় আসতেছে না। যত এরকম আর কি সংক্ষিপ্ত রূপ আছে, ঠিক আছে? ড্যাশ এইচএসসি টাও দিয়ে দিই, এইচএসসি রা পরীক্ষার্থী যারা আছে ওরা আবার রাগ করবে, দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এই অ্যাব্রিভিয়েশন মানে এরকম যত সংক্ষিপ্ত রূপ আছে ওই সংক্ষিপ্ত রূপগুলোর পূর্বে কি বসবে আমরা সেটা শিখবো। দেখো এই রকম যখন দেখবা যে সংক্ষিপ্ত রূপ, তখন তোমার কাজ হচ্ছে কি? দেখো এই প্রথম অক্ষরটাকে তুমি বাংলায় লিখবা, তাহলে এর প্রথম অক্ষরটা কি? এই এমবিএ, এর প্রথম অক্ষর কি? এম, এটাকে আমরা বাংলায় লিখবো, এইটুকু মুছে দিয়ে লিখি। তাহলে এম কে আমরা কি লিখবো? বাংলায় লিখবো, তাহলে লিখি এম কে বাংলায় লিখলে কি হয়? এম ও এম, তাই না? এইবার এই এম কে আমরা বাংলায় লিখছি, আবার এই প্রথম এই যে এইবার এই এম এর আবার প্রথম অক্ষর কি? এ। এবার এই এ আবার কিসের মধ্যে থাকে? এ বলতে এই এ কিসে থাকে? ভাওয়েলের মধ্যে থাকে, তাহলে ভাওয়েলের মধ্যে থাকলে কি হয়? ভাওয়েলের পূর্বে এন বসে, তার মানে এর পূর্বে এন বসবে। আবার দেখো এখানে বি আছে, তাহলে এই বিটাকে আমরা বাংলায় লিখবো, তাহলে লিখলাম বয়রসিকারে বি। এবার এই বি আছে কিসের মধ্যে বলতো?
বি, তাহলে বি আছে কি, এই বি কে আবার ইংরেজিতে প্রথমে যেটা থাকবে ওইটাকে বাংলায় লিখবা, বাংলা লেখার পরে ওইটাকে আবার ইংরেজিতে লিখবা, তাহলে লিখলাম বি। তাহলে এই বিটা আবার কিসের মধ্যে আছে, কনসোনেন্ট আছে, আর কনসোনেন্টের পূর্বে এ বসে, তার মানে এখানে এ বসবে, এ বি বি এ। এবার দেখো ড্যাশ এসএসসি, তাহলে এসএসসি এর এই এস টাকে আমরা বাংলায় লিখবো, এস টাকে কি লিখবো, বাংলায় লিখবো। তাহলে এস এর বাংলায় লিখলে মানে প্রতিটার সংক্ষিপ্ত রূপের প্রথমটাকে, প্রতিটা সংক্ষিপ্ত রূপের প্রথমটাকে বাংলায় লিখতে হবে। তাহলে এই এস টা আমরা বাংলায় লিখলে এ এস। এবার এই প্রথমটাকে আবার ইংরেজিতে লিখবো, মানে প্রথম যেটা থাকবে ওইটাকে বাংলায় লিখবা, বাংলায় লেখার পরে যেটা আসবে ওর প্রথমটাকে আবার ইংরেজিতে লিখবা। তাহলে এই এ কে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে কি আসে, এই এ কে ইংরেজিতে লিখলে কি এরকম না, এ তো আমরা ইংরেজিতে এটাকে বলি এ। তাহলে এ আছে কিসের মধ্যে বলো তো, এ আছে ভাওয়েলের মধ্যে, তার মানে এখানে বলবে এন। দেখো জে, তাহলে এই জে কে আমরা বাংলায় লিখবো প্রথমে, তাহলে এখানে লিখি, কোথায় লিখবো, এখানে লিখি জে, জয়কারে জে, জে। এবার জে লিখলাম, এবার লেখার পরে এটাকে আবার আমরা কি করব, ইংরেজিতে লিখবো, তাহলে লিখলাম ইংরেজিতে জে। এইবার এই জে আছে কিসের মধ্যে, কনসোনেন্টের মধ্যে, তাহলে কনসোনেন্ট থাকলে এ। এবার দেখো এইচ এস সি, এইচ এস সি এটা কি, আচ্ছা এখানে আমার মুছে দিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এইটুকু মুছে দিলে নাকি মুছে দিই পুরোটাই, আচ্ছা এইচএসসি তাই না, তাহলে এইচএসসি এর আছে এখানে কি আছে এইচ, তাহলে এইচ এই এইচ রে আমরা কি লিখবো, বাংলায় লিখবো, তাহলে এ রস্যই চ এইচ, তাহলে এইচ লিখলাম। এবার এই প্রথম বাংলায় লেখার পরে এর প্রথমটাকে আবার ইংরেজিতে লিখবা, তাহলে এ কে ইংরেজিতে বলে লেখে কিভাবে, এইভাবে লেখে, এ কে ইংরেজিতে কি লেখে, এই এ লেখে, আর এটাকে কি বলি, এ বলি না আমরা, তাহলে এই এ কিন্তু একই এ আর কি, এটা হচ্ছে টেকনিকে শিখাচ্ছি তোমাদের। তাহলে এই এ কিসের মধ্যে আছে, ভাওয়েলে, তার মানে এখানে বলবে এন। এম এ, তাহলে এম কে আমরা প্রথম অক্ষর কি এম, তাহলে এম কে আমরা বাংলায় লিখি এম ওয়াই এম। এবার এটাকে এটার প্রথমটাকে আবার আমরা ইংরেজিতে লিখবো। এবার এম কে প্রথমে বাংলায় লিখবা, প্রথমটাকে বাংলায় লিখবে, এরপরে আমরা ইংরেজিতে লিখবো। এবারে এর কে ইংরেজিতে লিখলে কি এই এ, তাহলে এ আছে ভাওয়েলে, তার মানে এন, আবার এম ওই একই সিস্টেম, এন বসাই দিই। এইচ আছে, তাহলে এইচ ওই যে এইচ এরটা লিখছি, তাহলে প্রথমে এইচ টা যদি আমি বাংলায় লিখি তাহলে এইটা আসবে এইচ। এবার এই প্রথমটাকে আবার ইসে লিখলে কি আসবে, ইংরেজিতে লিখলে আসবে এ, তাহলে এ কনসোনেন্ট ভাওয়েল আছে, তার মানে এন। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো, তাহলে এইটাই হচ্ছে এ এন এর যত ব্যবহার ছিল তোমাদের সবগুলোই আমি শিখাই দিছি। আচ্ছা তোমরা কি দিয়ে এর ব্যবহার চাও, যদি তোমরা দিয়ে এর ব্যবহার চাও তাহলে কমেন্ট করে জানাও, অনেক কমেন্ট আসলে আমি দিয়ে এর ব্যবহার নিয়ে আসবো, সুন্দর করে সাজানো গোছানো সব রুল নিয়ে আসবো। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।